জানেন কি সাকিব খান, সালমান শাহ, রিয়াজ, মান্না ও ফেরদৌস তাদের প্রথম সিনেমা কোনটি ছিল এবং তখন তারা দেখতে কেমন ছিলেন? চলুন ফিরে যাই তাদের ক্যারিয়ারের একদম শুরুর সময়। শুরুতেই আসি কিংবদন্তি সালমান শাহের কথা। 1993 সালে কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এই সিনেমায় তার বিপরীতে ছিলেন মৌসুমী। এটি ছিল দুজনেরই চলচ্চিত্রে অভিষেক। আর প্রথম সিনেমাতেই সালমান শাহ এমনভাবে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন যে এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। মাত্র কয়েক বছরের ক্যারিয়ারেই তিনি হয়ে ওঠেন বাংলাদেশের সবচেয়ে প্রিয় নায়কদের একজন। কিন্তু ভাবতে কষ্ট হলেও এটা সত্য, খুব অল্প সময়েই তিনি বিদায় নেন আমাদের মাঝে থেকে। এরপর আসি মান্নার কথায়। মান্নার চলচ্চিত্রে অভিষেক হয় তওবা সিনেমার মাধ্যমে। শুরুতে তিনি ছিলেন একেবারেই নতুন মুখ, কিন্তু ধীরে ধীরে নিজের অভিনয়, ব্যক্তিত্ব আর অ্যাকশন দিয়ে দর্শকদের মন জয় করেন। একসময় মান্না হয়ে ওঠেন ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় অ্যাকশন হিরো। তিনিও 2008 সালে আমাদের থেকে চিরকালের মতো বিদায় নেন। এরপর আসি রিয়াজকে নিয়ে। রিয়াজের প্রথম সিনেমা ছিল বাংলার নায়ক। 1997 সালে মুক্তি পাওয়া এই সিনেমার মাধ্যমে তার বড় পর্দায় যাত্রা শুরু হয়। এরপর রয়েছে 90 দশকের সেরা নায়ক ফেরদৌস। ফেরদৌসের ক্যারিয়ারও শুরু হয়েছিল দারুণভাবে। 1998 সালে হঠাৎ বৃষ্টি সিনেমার মাধ্যমে তিনি দর্শকদের সামনে আসেন। এই সিনেমাটি এতটাই জনপ্রিয় হয় যে রাতারাতি ফেরদৌস পরিচিত হয়ে ওঠেন নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় নায়ক হিসেবে। পরে তিনি বাংলাদেশ ও ভারত দুই বাংলার সিনেমাতেই কাজ করেছেন। আর সবশেষে সাকিব খান। তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল অনন্ত ভালোবাসা, যা 1999 সালে মুক্তি পায়। তখন তিনি ছিলেন একেবারেই নতুন মুখ। কেউ হয়তো তখন কল্পনাও করেনি এই তরুণ একদিন বাংলাদেশের সিনেমার সবচেয়ে বড় তারকাদের একজন হয়ে উঠবেন। আপনার কাছে এই 5 জনের মধ্যে সেরা নায়ককে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন আরো অজানা তথ্য ও সিনেমার গল্প পেতে রাকিব ক্রিয়েশন সাবস্ক্রাইব করে পাশে থাকুন।